আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবার কি অবস্থা, কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এই যে আমার বড় মেয়ের আলমারি গোছাতে বসলাম, তো ভাবলাম এখান থেকেই ভিডিওটা স্টার্ট করি। তো দেখেন আলমারি কি অবস্থা করে রাখছে, এত বেশি এলোমেলো করে রেখেছে কাপড় চোপড় যে আমার অনেকক্ষণ সময় নিয়ে আমার গোছাতে হয়েছে আলমারিটা। তো আমি দেখা যায় কাপড় চোপড় যখন ওর এখানে রাখি সব কিছু আলাদা করেই রাখি। স্কুলের ড্রেস এক জায়গায়, বাইরে পরার ড্রেস এক জায়গাতে, তারপর আবার বাসায় পরার ড্রেসগুলো আলাদা করে রাখি। তো ও দেখা যায় কাপড় একটা বের করতে গেলে সব এলোমেলো করে রাখে। এই আলমারিতে আমার দুই মেয়ের কাপড় চোপড় থাকে। ছোট মেয়ের খুব একটা বেশি কাপড় এখানে নেই। ছোট মেয়ের কিছু পার্টি ড্রেস আছে বাইরে পরার জন্য, আর বড় মেয়েরই সব কাপড় চোপড়। কাপড় বের করার সময় এমন ভাবে বের করে ছোট বোনের কাপড় চোপড়ও তার কাপড়ের চোপড়ের সাথে মিশাই ফেলে, আমার বড় মেয়েটা আর কি। তো এবার হচ্ছে কাপড় গোছাচ্ছি, তখন সে টেবিলে বসা ছিল, মানে পড়ছিল। আমি তখন তাকে বলে দিয়েছি, ওয়ার্নিং দিয়ে দিয়েছি, এবার যদি তুমি তোমার আলমারি নষ্ট করো বা আলমারি এলোমেলো করো, তোমার কাপড় চোপড় তুমি নিজেই গুছাবা, আর না হলে এভাবে এলোমেলো অবস্থায় থাকবে, আমি আর গুছাইতে পারবো না। তো বলার কাজ তো বলেছি, আসলে এরকম ভাবে শুনবেও না, দেখা যাবে আবার 1 সপ্তাহ 10 দিনের মধ্যে কাপড় চোপড় আগের অবস্থায় চলে আসবে। তো পরবর্তীতে আবার যখন সময় পাবো আবার গুছিয়ে দিব। তো আমি হচ্ছে এক এক দিন করে এক একটা ক্যাবিনেট ধরি, আমার ছেলের ক্যাবিনেট একদিন, আমার ক্যাবিনেট একদিন, এরকম করে আর কি গুছাই। একসাথে গুছাতে গেলে আমি পারি না। তো আম্মুই এই কাজটা করে। আম্মু যখন আমার বাসায় আসে সব ক্যাবিনেটের কাপড় চোপড় একবারে নামিয়ে গুছিয়ে ফেলে। তো বাচ্চাদেরকে দেখতেই পেয়েছেন, বাচ্চারা বাসায় আছে, ওদের স্কুল বন্ধ ছিল, শনিবার দিনের ব্লগ ছিল এটা যেহেতু। তো ওরা বাসায় ছিল, নাস্তার পরে আর কি আমি আলমারিটা গোছানোর কাজ শুরু করেছিলাম। তো বেশ অনেকটা সময় লেগেছে আলমারিটা গুছিয়ে, তারপর আসলাম রান্নাঘরে। এর মধ্যে রুমগুলো গোছাতে হয়েছে। তারপর এখানে আজকে ইলিশ মাছ রান্না করব। তো ইলিশ মাছটা হচ্ছে লবণ হলুদ মাখিয়ে নিলাম, একটু ভেজে নিব হালকা। অনেকে ইলিশ মাছটা কাঁচাই রান্না করে, তবে আমার কাছে মনে হয় একটু হালকা ভেজে নিলে খেতে ভালো লাগে টেস্টটা। তো এখানে হচ্ছে শাপলা দিয়ে মাছের যে মাথা কান টান থাকবে ওগুলো রান্না করব। আর এখানে খেসারি ডাল নিয়েছি সেদ্ধ করে। আজকে হচ্ছে আমি খেসারি ডালের ভর্তা করব। এই রকম ভর্তা কেউ খেয়েছেন কিনা আমাকে কমেন্ট করে জানাবেন। তো এটা হচ্ছে আমার শাশুড়ি মা রান্না করে এই ভর্তাটা, তার কাছ থেকেই শিখেছি। তো এই খেসারি ডালটা হচ্ছে আগে একটু লবণ হলুদ দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি, কিছুক্ষণ ভিজিয়ে রাখছিলাম, তারপর হচ্ছে এরকম সেদ্ধ করে নিছি। তো এটা হচ্ছে বাড়িতে মাকে দেখেছি পাটায় বেটে তারপর হচ্ছে ভর্তাটা করে। এখন যেহেতু আমরা মডার্ন যুগে আছি, পাটা পোতা তো একদমই আর কি ব্যবহার করব না। তো আমি হচ্ছে হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে এটাকে পেস্ট করে নিব আর কি ডালটাকে। তো কিভাবে কি করছি সেটা তো সামনে দেখতেই পাবেন। তবে এই ডাল ভর্তাটা অনেক বেশি মজা হয়। আর এই ডাল ভর্তাতে আরেকটা জিনিস লাগে, সেটা হচ্ছে বোম্বাই মরিচ বা নাগা মরিচ, যে যে নামেই ডাকে। বোম্বাই মরিচটা দিলে এই ডালের টেস্টটা অনেক গুণ বেড়ে যায়। তো সেটাও নিয়ে আসছি বাজার থেকে। আর এই ডালটা আমার রোজার সময় কেনা ছিল, আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। আসলে রোজার সময় যে ডালটা আমরা খাই, খেসারি ডালের বড়া বা পেঁয়াজু, তো ওইটা কিন্তু আমি একবারে পেস্ট করে 10-15 দিনের জন্য রেখে দিয়েছিলাম। তো এবার রোজার মধ্যে আমি দুইবার শুধু আর কি খেসারি ডালের পেস্ট করে এভাবে ডিপ ফ্রিজে একদম পুরো মাসের জন্য আর কি রেখে দিয়েছি, আমার একদম ঝামেলাই হয়নি। ওই সময় আর কি কেনা কিছু ডাল ছিল রোজার সময়, সেই ডালটা আসলে নর্মাল ফ্রিজে রাখার কারণে ভালো ছিল। বাইরে রাখলে তো একদম পোকা টোকা ধরে যেত, খাওয়া যেত না। তো যাই হোক, এখানে হচ্ছে আমি ইলিশ মাছের মাথা দিয়ে শাপলা দিয়ে রান্না করছি। মাথা না, মাথার যে সাইডের কানসাটা থাকে আর কি ওইটা দিয়ে। তো এটা দিয়ে এভাবে রান্না করলে কিন্তু ভালো লাগে। ইলিশ মাছের কিন্তু সব কিছুই ভালো লাগে, আপনি যেটাই খান না কেন, যেভাবেই রান্না করেন, ইলিশ মাছের সব তরকারি টেস্টি হয়। তো যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তাদের সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, আমার পরবর্তী লাইফস্টাইল ব্লগগুলো যদি দেখতে চান বা আপনাদের কাছে দেখতে ভালো লাগে, চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের বা আমার পাশেই থেকে যেতে পারেন। আমার মতো এরকম রান্নার সময় চুলার সাইড টাইড পরিষ্কার করা কার কার অভ্যাস আছে? তো আমি হচ্ছে আজকে যে ডাল রান্না করেছিলাম, ডাল সেদ্ধ করেছিলাম, সেই ডাল সেদ্ধর সময় পানিটা পড়ে চুলাটা একদম নষ্ট হয়ে গেছে। তো ওই ভিতরের সাইডটা তো পরিষ্কার করা যায় না, মানে ওরকম গরম অবস্থায় হাত দেওয়া যায় না। তো সাইডগুলো একটু ভালো মতো ক্লিন করে নিলাম। তো এই ডাল ভর্তাটা করার টাইমে চুলা অনেক বেশি নষ্ট হয়, এরকম চুলায় রান্না করতে আমার একদমই ভালো লাগে না। এই জন্য আমি রান্নার সময় একদম চুলা টুলা সাইডগুলো সুন্দরভাবে মুছে ফেলি। তো
তো রান্নাটা বসিয়ে দিলাম, আর চুলার মোছার বা রান্নাঘর পরিষ্কার করার যে ন্যাকড়াগুলো সেগুলো হচ্ছে আমি একটু গরম পানি দিয়ে ধুয়ে দিয়েছি। তো এগুলোর হচ্ছে কালার এরকম হয়ে গেছে, সব সময় যেহেতু রান্নার কাজে মানে রান্নাঘরের পরিষ্কারের কাজে ব্যবহার করা হয়, এই জন্য ওয়াশ করলেও দেখা যায় কালার ওরকমই থাকে, মনে হচ্ছে যে ময়লা ময়লা। তো যাই হোক, এখানে হচ্ছে আমি হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে ডালটাকে খুব ভালো মতো পেস্ট করে নিয়েছি। শুধু এই ডালটাকে বাগার দিব, একটু পানি দিয়ে এটাকে জাল করব অনেকক্ষণ, আর হচ্ছে বোম্বাই মরিচটা দিব, তো তাহলেই রান্না হয়ে যাবে। তো আমি এই সামনেই দেখাচ্ছি কিভাবে ডাল ভর্তাটা করি। তো দিক থেকে আমার এই যে রান্নাটাও কিন্তু কমপ্লিট। আসলে রান্না বান্না করছি একদিকে, আবার দেখা যায় বাচ্চাদের আনারও স্কুল থেকে টাইম হয়ে যায়, তখন আবার স্কুলে দৌড়াতে হয়। আমাদের যাদের বাচ্চারা স্কুলে যায়, স্কুল গোয়িং মাদারের আমরা বুঝবো যে কত তাড়াহুড়োর মধ্যে সংসারের কাজগুলো কমপ্লিট করতে হয়। মানে একটা টাইম থাকে যে টাইমের মধ্যে কাজ করে আবার বাচ্চাদেরকে স্কুল থেকে টাইমলি আনতে হয়। তো এই জিনিসগুলো না আমরা শুধু মায়েরাই বুঝি, কারণ বাবারা তো অফিসে থাকে, তাদের আর এই ঝামেলাটা হয় না। সকালবেলা হয়তো বা বাচ্চাদেরকে স্কুলে অনেক বাবাই দিয়ে যায়, কিন্তু দুপুরবেলা যখন স্কুলে আনতে যেতে হয় তখন কিন্তু মায়েদেরই যেতে হয়। তো হয় যে রান্না বান্না একদিকে থাকে চুলায়, আবার দেখা যায় অফ করে আবার দৌড় দিই স্কুলে, আবার স্কুল থেকে বাসায় এসে আবার অর্ধেক রান্না করি, এভাবেই করতে হয়। সবসময় তো আর টাইমের মধ্যে সবকিছু কমপ্লিট করা যায় না। 3 বাচ্চা স্কুলে যাচ্ছে, তো 3 বাচ্চার সময় ছুটির সময়টাও আলাদা থাকে। স্কুলে যাওয়ার সময়টা এক থাকলেও ছুটির সময়টা 3 বাচ্চারই আলাদা। তো 3 বার আমার বাইরে যেতে হয় আর 3 বার তাদেরকে আনতে হয়। তো এই সময়টা আসলে খুবই দৌড়ঝাঁপের মধ্যে, মানে পুরো সপ্তাহের এই 5টা দিন একদম দৌড়ঝাঁপের মধ্যে থাকতে হয়। তো যাই হোক, আমি কিন্তু ডাল ভর্তাটা করে নিয়েছিলাম, আপনারা দেখতেই পেয়েছেন যে কিভাবে আমি ডাল ভর্তাটা করেছি। তারপরে এখানে হচ্ছে আপনাদের ভাইয়া কিছু টুকটাক স্ন্যাক্স আইটেম নিয়ে এসেছে, মানে বিস্কিট, তারপর আম, এখানে সবেদা ছিল, একটা তরমুজ ছিল। তো তরমুজটা হচ্ছে আমার ছোট ছেলের এত পরিমাণ পছন্দের, তরমুজ দেখলে মানে সে পাগল হয়ে যায় খাওয়ার জন্য। তোর বাবা যখনই আর কি সামনে পায় তখনই নিয়ে আসে। তো স্বপ্নে গিয়েছিল, তখন ওখানে আর কি তরমুজ পেয়েছে, ওখান থেকে একটা নিয়ে আসছে। আর তরমুজটা আসলে এত বেশি মিষ্টি ছিল, সিজনাল যে তরমুজগুলো হয় তার থেকেও বেশি মিষ্টি ছিল। তো আমার কাছে বেশ ভালো লেগেছে, ছোট্ট একটা তরমুজ ছিল। তো এখানে হচ্ছে সবেদাগুলো একদম দেখলাম যে ভর্তা হয়ে গেছে, আমি একটু বের করে ধুয়ে বাচ্চাদেরকে দিচ্ছি। তো এই সবেদাটাও কিন্তু আমার অনেক পছন্দের একটা ফল, খুবই ভালো লাগে খেতে। আর ছোট বাচ্চা থাকলে বিস্কিট যে কি পরিমাণ বাসায় লাগে, মানে ওদের যখনই ক্ষুধা লাগে তখনই দেখা যায় একটা প্যাকেট বিস্কিট ভেঙে নিয়ে বসে, আর সাথে সাথে 1 প্যাকেট বিস্কিট শেষ। মানে এত পরিমাণ বিস্কিট আমার বাসায় লাগে, মাঝে মাঝে আমি নিজেই বিরক্ত হই। মানে কোনো সময় চা খেতে গেলে যদি বিস্কিট খুঁজি তখন আর বিস্কিট পাই না, বা কোনো গেস্ট আসলো একটু বিস্কিট দিব, চা দিব, তখন আর বিস্কিট থাকে না। তো বাচ্চাদেরই মানে সব বিস্কিট লাগে। তো এই জন্য হচ্ছে আমি বাসায় যখন বিস্কিট আনি, বাচ্চাদের জন্য আলাদা করে একটা বয়ামে রেখে দিই, আর আলাদা করে মানুষ মানে গেস্টের জন্য আলাদা করে রেখে দিই। তা না হলে আর বিস্কিট আর কি আনলে সাথে সাথে শেষ হয়ে যাবে, বিস্কিট পাওয়াই যায় না। আর বাসায় যেহেতু টিচারও আসে বাচ্চাদের, তো ওদেরকেও একটা নাস্তা দেওয়ার ব্যাপার থাকে। তো সব সময় আসলে এগুলো এনে রাখতে হয় বাসায়। এখন যে ভিডিও ক্লিপটুকু দেখতে পাচ্ছেন এটা কিন্তু মানে নেক্সট ডের ভিডিও ছিল, আসলে 2 দিনের ভিডিও আমি আর কি অ্যাড করেছি একসাথে। তো সকালবেলা থেকে আবার হচ্ছে ভিডিওটা কন্টিনিউ করছি। সকালে ঘুম থেকে উঠে দেখলাম যে বাইরে বৃষ্টি হচ্ছে, তো ভাবলাম আজকে খিচুড়ি রান্না করব যেহেতু বৃষ্টি হচ্ছে, আর বাচ্চাদের তো স্কুল ছিল, ওর বাবা হচ্ছে স্কুলে দিয়ে আসতে গিয়েছে, তো ভাবলাম এই সময় আমি রান্নাটা করে ফেলি। আর আমার কোনো এক ভিউয়ার্স আপু আমাকে বলেছিলেন যে আমি যেন খিচুড়ির রেসিপিটা দেই, তো আজকে ভাবলাম যে সেই আপুকে খিচুড়ির রেসিপিটা দেই। তো এখানে হচ্ছে মুগ ডাল যে টেলে রাখি আমি, ওই ডালার মুগ ডালও শেষ হয়ে গেছে, তো অল্প একটু মুগ ডাল টেলে নিচ্ছি। আমি সবসময় খিচুড়িতে দেখা যায় 2টা ডাল দেই, মুগ ডাল আর হচ্ছে মসুর ডাল, এই 2টা ডাল আমি সবসময় দেই। তো মুগ ডালটা হচ্ছে আগে এরকম একটু ভেজে নেই, টেলে নেই আর কি, তারপর মসুর ডালটা এমনিতেই দিয়ে দিই। আর এই যে এখানে হচ্ছে আমি সরিষার তেল দিয়ে দিলাম, আর হচ্ছে একটু তেজপাতা, এলাচ, দারচিনি দিয়েছি, সাথে পেঁয়াজ, রসুন কুচি আর কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম। তো এগুলো একটু ভেজে এখন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। তারপর এখানে আমি পোলাও চাল তারপর ডাল যে ধুয়ে রেখেছি একসাথে সেগুলো দিয়ে দিলাম। তো এই চাল ডালগুলোকেও কিন্তু মশলার সাথে খুব ভালো মতো আমি আর কি ভেজে নিব, এখানে কোনো পানি দেইনি এখনো, এই তেলটাতেই হচ্ছে চাল ডালটা একটু ভালো মতো ভেজে নিব। তারপর এখানে হলুদের গুঁড়া, তারপর জিরা গুঁড়া, একটু ধনিয়া গুঁড়া দিয়ে দিব, সবকিছু আর কি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। এখানে চাল ডালের পরিমাণও আমি মানে আন্দাজে নিয়েছি, আমি যেহেতু সব সময় রান্না করি তো দেখা যায় যে একটা আন্দাজ মতো হয়ে যায় যে কতটুকু রান্না করলে আমার হবে, তো ভাবে আমি আন্দাজ মতোই নিয়েছি। আর পানির পরিমাণও আমি আন্দাজ মতো দিয়ে দিব।
তো এই দেখেন কি সুন্দর করে আমি সব কিছু মশলা কিন্তু ভেজে নিয়েছি তেলের মধ্যেই। তারপর এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি, আর লবণটা এই সময় একটু টেস্ট করে নিয়েছি, দেখলাম যে কম হয়েছে, পরে আমি একটু লবণ অ্যাড করেছি। এই তো এখানে আমি সুন্দর মতো পানি দিয়ে খিচুড়িটাকে একদম ফুল হিটে মানে ফুল ফ্লেমে কিন্তু এভাবে জাল করে নিয়েছি। তারপর যখন একদম মাখো মাখো হয়ে যাবে মানে পানিটা টেনে যাবে, তখন হচ্ছে আমি একদম দমে বসিয়ে দিব, একদম জাল কম করে। ঢাকনায় যদি ছিদ্র থাকে ছিদ্রটা অফ করে দিব, তারপর একটু লো ফ্লেমে দমে বসিয়ে রাখবো 15 মিনিটের মতো। তারপরে কিন্তু দেখবেন যে একদম সুন্দরভাবে পারফেক্টভাবে খিচুড়িটা হয়ে যাবে। আর পোলাও চালের খিচুড়ি হতে খুব বেশি সময় লাগে না, খুব কম সময়ের মধ্যে পোলাও চালের খিচুড়িটা হয়ে যায়। খিচুড়িটা দমে বসিয়ে চলে আসলাম মেয়ের বেডরুমটা গোছাতে। বাচ্চারা স্কুলে চলে যাওয়ার পরই আমি হচ্ছে বেডরুমগুলো গুছিয়ে ফেলার চেষ্টা করি। তারপর দেখা যায় নাস্তা টাস্তা করে একটু সময় রেস্ট নেই, যেহেতু অনেক সকালে ঘুম থেকে উঠি। তো আর সারাদিন কিন্তু তেমন একটা আর কি শোয়ার সুযোগ থাকে না। তো স্কুলে ওরা চলে যাওয়ার পরে নাস্তার পর একটু আমি টাইম দেই, নিজে একটু রেস্ট নেই। আর নাস্তা খাওয়ার পরই তো খালা চলে আসে, মানে 8:30 9টার মধ্যে খালা চলে আসে। তো সে এসে তো রান্নার কাজগুলো করে ফেলে, রান্নাঘরটা গোছায় ফেলে। তো এই জন্য আমি ওই টাইমটা একটু নিজে রেস্ট করি। তারপরে এখন আবার নতুন করে বিজনেস শুরু করেছি, সেই বিজনেসের কিছু কাজও আমার করতে হয়। তো দেখা যায় সকালের টাইমটাতে ওই কাজগুলো কমপ্লিট করি। তো আগের মতো যে একটা রেস্ট নিতে পারতাম অনেক টাইম নিয়ে, সেই টাইমটা এখন আর হয় না। দেখা যায় আধা ঘন্টা একটু শুয়ে থাকি, তারপর আবার উঠে বিজনেসের কাজগুলো করি। তারপরও সারাদিন পরিশ্রমের পরেও নিজের কাছে একটা ভালো লাগা কাজ করে যে না, নিজে কিছু করতে পারছি, নিজের জন্য কিছু করতে পেরেছি। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়া রইল। তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।